1500 বছর আগে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের যে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেটা যদি আমরা এখন দেই তাহলে শ্রমিকদেরকে কখনো আর কান্না করতে হবে না। শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাস্তায় আর সংগ্রাম করতে হবে না, মে দিবস আর পালন করতে হবে না। যদি আমরা 1500 বছর আগে যে অধিকার আল্লাহর রাসূল শ্রমিকদের ব্যাপারে প্রতিষ্ঠা করে গেছেন সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শ্রমজীবী মানুষের ব্যাপারে, পরিশ্রমের ব্যাপারে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়ায়া পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে যাবে মানুষ আর মসজিদে বসে থাকবে না, মানুষ রিজিকের সন্ধানে আল্লাহর অনুগ্রহ তালাশে বের হয়ে যাবে। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়ার পর মসজিদে দীর্ঘক্ষণ সময় বসে থাকে। মসজিদের নিয়ম হলো আপনার আজান যখন হবে মসজিদে আসবেন, নামাজ শেষ, সুন্নাত আপনাকে মসজিদে পড়ার দরকার নাই। যদি ঘরে পরিবেশ না থাকে, পড়ার অভ্যাস না থাকে, মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে সুন্নাত পড়ে ঘরে যাই সুন্নাতটা পড়াই হবে না, তখন আপনার আর সুন্নাত ঘরে পড়ার দরকার নাই, এখানে পড়বেন। কিন্তু সুন্নাত ফরজের আগের পরের সুন্নাত ঘরে পড়ার অভ্যাস করেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরগুলোকে কবর বানাইও না, ঘরগুলোকে মসজিদ বানাও। সুবহানাল্লাহ বলেন। কিছু নামাজ আমরা ঘরে পড়বো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে আসবেন শুধু ফরজটা পড়ার জন্য, ফরজ পড়ে আপনার রিজিকের সন্ধানে আপনি বের হয়ে যাবেন, আল্লাহর কাছে চেয়ে আবার নিজে চেষ্টায় নেমে যাবেন, আপনার চেষ্টার মধ্যে আল্লাহ বরকত দান করবে। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন, আমি শুধু শুধু তোমাদেরকে নামাজ পড়ে পড়ে বসে থাকতে বলি নাই, দুনিয়াতে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নামাজের পর তোমরা পরিশ্রম করো, পরিশ্রমকে আমি গুরুত্ব দিয়েছি। নামাজের পর মসজিদে বসে থাকতে বলি নাই, তোমরা রিজিকের সন্ধানে তোমরা ছড়িয়ে পড়ো জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর অনুগ্রহের জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহ আমাদের হালাল রিজিকের সন্ধানে নামাজ পড়ে বের হয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের হাতের প্রশংসা করলেন, শ্রমিকদের হাতের প্রশংসা করলেন। কেমন প্রশংসা করলেন? আল্লাহ রাসূল বলেন, নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য, নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজে কষ্ট করে, পরিশ্রম করে, ব্যবসা করে যেটা উপার্জন করেছেন নিজ হাতে, অন্য কেউ তো আপনাকে খাওয়ায়। আপনি মা বাবার আয় রোজগারের খাওয়া অনেক খাইছেন, বড় ভাইয়ের রিজিক, বড় ভাইয়ের কামানো টাকা আপনি অনেক খাইছেন, এরপরে দাওয়াত অনেক খাইছেন, কিন্তু নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, অথবা রিক্সা চালিয়ে হোক, কুলির কাজ করে হোক, আপনার নিজের হাতের কামাই করা খাবারের মতো উত্তম খাবার আপনি কখনো খান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের উচিত কেউ আমাদেরকে খাওয়াবে ওইদিকে থাকায় না থেকে নিজেদেরকে চেষ্টা করা, বড় ভাইয়ের দিকে
তাকিয়ে না থেকে, আব্বার দিকে তাকিয়ে না থেকে নিজে কিছু করা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের হাতে কামাই করার মতো সৌভাগ্য আমাদেরকে দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু। শ্রমিকের পারিশ্রমিক তোমরা পরিশোধ করো তার গায়ের ঘাম শুকানোর পূর্বে। সুবহানাল্লাহ বলেন। একজন শ্রমিক আপনার কাছে কাজ করবে, কাজ করার পর শরীর থেকে ঘাম শুকানোর পূর্বেই যেন সেই পারিশ্রমিক পেয়ে যায়। আল্লাহর নবী কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, আদেশ করেছেন। আজকে আমরা কয়জন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের জবান দ্বারা আদেশ করা কথা আমরা কয়জনে মানি? শ্রমিক কাজ করে চলে গেছে, বলে যে অমুক জায়গায় বাজারে আমার সাথে দেখা করিও, বিকালে দেখা করো। কাজ করে চলে গেছে দুপুর 2টার দিকে। তার পারিশ্রমিকের জন্য বাজারে কিংবা মার্কেটে তার অফিসে আবার যোগাযোগ করতে যেতে হবে। কত কষ্ট করে, পিঠ পাটা কষ্ট করে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করার পর আবার ঘরে গেল, গোসল সেরে আবার নাকি তাকে যেতে হবে অফিসে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। যেই জায়গায় আপনি তাকে পরিশ্রমের জন্য নিয়ে গেছেন সেখানে সে পরিশ্রম শেষ করে সাথে সাথে তার গায়ের ঘাম শুকানোর আগেই, তার মানে যত তাড়াতাড়ি সম্ভব তার পারিশ্রমিক দিয়ে দেওয়া আমাদের উচিত। কেন আপনার সাথে আবার অফিসে যোগাযোগ করতে হবে? সেখানে অফিসে যোগাযোগ করতে গেছে, অনেক সময় মালিকের দেখা নাই, 2-3 দিন কাজ করার পরে একসাথে টাকাটা পায়। পাওয়ার সময়, দেওয়ার সময় তাও আবার যথাযথ উপযুক্ত তার হাদিয়া যেটা পারিশ্রমিক সেটা বুঝে পায় না, কিছুটা রেখে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, শ্রমিকের হক যারা বুঝিয়ে দেয় না, শ্রমিকের হক যারা নষ্ট করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে যাব। তার মধ্যে একজন হলো যে কোনো শ্রমিক নিয়োগ করলো এবং তার থেকে পুরো কাজ বুঝে নিল, বুঝে নেওয়ার পর অথচ তার পারিশ্রমিক যথাযথভাবে আদায় করল না। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বাদী হয়ে তার জন্য মামলা করবে। বোঝা যায় কথা? চিন্তা করে দেখেন, কার হক আপনি নষ্ট করছেন? শ্রমিকের পারিশ্রমিক না দিয়ে যথাযথভাবে আদায় না করে আপনি হজে গেলেন, আপনার হজ কবুল হবে না। উমরাতে গেলেন, কবুল হবে না। পরের হক নষ্ট করে আপনি এখানে জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত হবে, তবে এই ইবাদত থেকে কিয়ামতের মাঠে কর্তন হয়ে যাবে। মানুষের 1 টাকা হক নষ্ট যদি আপনি করেন, আপনার পাহাড় সম পরিমাণ সওয়াবের ওজন আপনাকে দিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেদিন কিয়ামতের দিন আপনি এখানে হক নষ্ট করতে পারবেন, এখানে পার পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে পার পাবার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে মানবিক আচরণ ও সাম্য প্রতিষ্ঠা করেছেন। তাদের সাথে মানবিক আচরণ করতে হবে, এমন বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না যা তারা পারবে না। সাধ্যমতো বোঝা চাপিয়ে দিতে হবে তাদের উপর। আপনি মালিক,
আপনার অধীনে কিছু মানুষ কাজ করে, সেখানে এমনও হতে পারে কিছু মানুষ অসুস্থ, তাদের ব্যাপারে আপনার নজর রাখতে হবে, খবরদারি করতে হবে এবং তাদের সেবার কাজে আপনাকে সচেষ্ট হতে হবে, যত্নবান হতে হবে, সাধ্য অনুযায়ী আপনাকে কাজ দিতে হবে। যেদিন পেরেছে সেদিন করেছে, যেদিন অসুস্থ সেদিন আপনাকে তার প্রতি দরদ দেখাতে হবে, তার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেমন ইনসাফ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ঠিক তেমন ইনসাফ তাদের প্রতি প্রতিষ্ঠা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। যদি অসুস্থ হয়ে যায় তার কাছ আমরা একটু চাপ কমিয়ে দেব, পারলে তার কাজে আমরা সহযোগিতার ভূমিকা পালন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সাথে নিজেও কাজ করার জন্য নেমে যেতেন। এটা শ্রমিকদেরকে সম্মান দেখানো, মর্যাদা দেখানো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে শ্রমিকদের দায়িত্ব, আমানত ও দক্ষতা। আপনি যেই কাজের শ্রমিক হয়েছেন, শুধু মালিককে কিয়ামতের ময়দানে ধরবে, পাকড়াও করবে এমনটা নয়, শ্রমিককেও আল্লাহ ধরবে। ধরেন আপনি একটি মালিকের অধীনে, দুনিয়াবি একটি মালিকের অধীনে কাজ করেন, সুযোগ পেয়েছেন, সেখান থেকে একটা চুরি করে নিয়ে গেছেন, আমানত রক্ষা হলো না, কিয়ামতের ময়দানে আপনিও ধরা পড়বেন। আপনার নেকি থেকে, আপনার আমল থেকে কর্তন করে কিয়ামতের মাঠে মালিককে বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনি যে কাজে আপনি নিয়োগ প্রাপ্ত হচ্ছেন, সেই কাজে আপনার দক্ষতা কতটুকু আছে। এখন তো আমাদের দেশে কেমন, যে একটা কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ওই বিজ্ঞপ্তি যথাযথ যারা কাজে পারদর্শী, যাদের দক্ষতা যোগ্যতা আছে, তারা আর বাছাই আসে না। টাকা মেরেই ঘুষ দিয়ে, দক্ষতা না থাকলেও, যোগ্যতা না থাকলেও সেখানে শ্রমিক হিসেবে যুক্ত হয়ে যায়, নিয়োগ পেয়ে যায়। নিয়োগ পাওয়ার পরে মালিকের যথাযথ হক আদায় হয় না। কারণ কেননা সেখানে ঘুষ চলেছে। তাহলে যোগ্য শ্রমিক সেখানে জায়গা পায় নাই, অযোগ্যরা গিয়ে ঠেকেছে। এখন অযোগ্য শ্রমিক ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এটা তো নাজায়েজ এবং হারাম। আর যতদিন কাজ করেছে, উপার্জন করেছে, মালিক থেকে টাকা পয়সা নিয়েছে, সবগুলো হারাম এবং হারাম। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে কাজের জন্য যোগ্য সেই কাজে আপনি যাবেন, আপনি যে কাজের জন্য দক্ষ সেই কাজে আপনাকে যেতে হবে। যদি আপনি ওই কাজে না গিয়ে ভিন্ন কাজে, আরো কঠিন কাজে, যার যে যোগ্যতা আপনার নাই, যে দক্ষতা আপনার নাই, কলা কৌশল অবলম্বন করে, হিকমত খাটায়া আপনি চলে গিয়েছেন, কিন্তু কাজটা যথাযথ হওয়ার কথা হয় নাই, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে মালিককে সে হক বুঝিয়ে দিতে হবে। দুনিয়াতে চুর করে পার পাবেন, চুরি করে, কিন্তু কিয়ামতের ময়দানে পার পাওয়া সম্ভব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। একটা দোকানে একজন শ্রমিক কাজ করে, সেই শ্রমিকের কাছে দোকানের যেটুকু তার দায়িত্ব, সেটুকু তার কাছে আমানত। সেখান থেকে যদি চুরি হয়, সেখান থেকে যদি সে নিজে চুরি করে, তাহলে কিয়ামতের ময়দানে মালিককে বুঝিয়ে দিতে হবে। দুনিয়াতে পার পেলেও, দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা না পড়লেও, কিয়ামতের ময়দানে আপনার কিরামান কাতিবিনের সিসি ক্যামেরার ফুটেজ আপনাকে দেখানো হবে। তখন আর আপনি পার পাবেন না, ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মালিকের হক বুঝার যে দায়িত্ব আমরা নেব, সেই দায়িত্বের যোগ্যতা দক্ষতা যাচাই করে দায়িত্ব নিয়ে যথাযথ হক আদায় করবার তৌফিক
আল্লাহ তাআলা আমাদের দান করুন বলি আমিন। শ্রমিকের সম্মান ও মর্যাদা একটি মানবিক দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে কি বলছেন দেখেন, হাযিহি ইয়াদুন লা তামাসসুহান নার। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রমিকদের হাত এমন হাত, যে হাত জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান আমল ঠিক রেখে আপনি পরিশ্রম করেন, হককে হক জেনে, হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শ্রমিকের হাত জাহান্নামের আগুনে যাবে না। তো যেই মানুষের হাত জাহান্নামে যাবে না, সেই মানুষটা কি আবার জাহান্নামে যাবে? যাবে না। যেই মানুষের পা জাহান্নামে যাবে না, সেই মানুষটাই জাহান্নামে যাবে না। যেই মানুষটার পা জাহান্নামে যাবে না, সেই মানুষটাই জাহান্নামে যাবে না। যেই মানুষটার হাত জাহান্নামে যাবে না, সেই মানুষটাই জাহান্নামে যাবে না, সে জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হাত, এই হাতগুলোকে পরিশ্রম করে হালাল রিজিক অন্বেষণের মাধ্যমে আমাদেরকে জান্নাতি হাতে রূপান্তরিত করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, হালাল খাবেন, হালাল রোজগার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায়, তো আপনাকে হালাল খেতে হলে হালাল উপার্জন করতে হবে। হালাল রিজিক অন্বেষণ করে হারাম থেকে বেঁচে থেকে আপনি যদি হালাল খান, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং হালালকে আপনি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করছেন, ওয়া আমিনান নাস, এবং আপনার হাত মুখ থেকে দুর্নীতির কলম থেকে মানুষ নিরাপদ, মানুষকে নিরাপদের ঠিকানা আপনি ধরিয়ে দিতে পারেন। এই তিনটা কাজ যদি আপনার জীবনে হয়, একটা হচ্ছে হালাল খাবার, 2 নাম্বার হচ্ছে সুন্নাহ মোতাবেক জীবনযাপন, 3 নাম্বার হলো আপনার হাত থেকে, আপনার মুখ থেকে, আপনার কঠোরতা থেকে মানুষ নিরাপদ। এই 3টা আমল যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা সহজভাবে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই সহজভাবে জান্নাতে যেতে চাই। আমরা চাই আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন না করুক। আমরা চাই কিয়ামতের ময়দানে কঠিন ধরা থেকে আল্লাহর বেঁচে যায়। যদি বেঁচে যেতে চান, হালাল রিজিকের সন্ধানে বের হয়ে যান। নামাজ পড়ে মসজিদে বসে থাকার কথা আল্লাহ বলে নাই। নামাজ পড়ে ফরজ আদায় করার পর আপনি দৌড় মারেন রিজিকের সন্ধানে, পরিশ্রম করেন, চেষ্টা করেন হালাল রিজিকের সন্ধানে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবেন ইনশাআল্লাহ। এখন তো যে পরিস্থিতি, আঙ্গুল ফুলে কলা গাছ হবার জন্য টাকাওয়ালা কোন দিকে হেঁটে যায়, ছিনতাইকারীরা বসে আছে। প্রত্যেক দিন চুরি, প্রত্যেক দিন গুলি মারামারি, প্রত্যেক দিন পেটের মধ্যে চুরি চালায়, প্রত্যেক দিন মানুষকে গুম করে ফেলতেছে, প্রত্যেক দিন মানুষকে মেরে মেরে টাকা পয়সা মোবাইল পর্যন্ত নিয়ে, একটা মোবাইলের জন্য মানুষ গলার মধ্যে চুরি বসায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, যারা পরিশ্রম করে, খেটে খাওয়া মানুষ, কষ্ট করে, এরা আমাদের অনেক আগে জান্নাতে চলে যাবে। আমি তো আমাকে নিয়ে টেনশন করি, রিক্সাওয়ালার জন্য আমি টেনশন করি না। সে মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, তার হিসাব নিকাশ বেশি হবে না কিয়ামতের ময়দানে, কারণ তার কঠিন লম্বা কোনো বিশাল ব্যাংক ব্যালেন্স নাই, তার তেমন বেশি জবাবদেহিতা নাই। তো পরিশ্রম করেন, ঘাম জড়ান, রক্তকে পানি করে হলেও হালাল খান। চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, ভাইয়ের হক মেরে খাবার দরকার নাই, ইয়েতিমের ধন সম্পদ মেরে খাওয়ার দরকার নাই, রাস্তার হক গিলে খাওয়ার দরকার নাই।
এরপরে টেন্ডার এসেছে, টেন্ডারের টাকা পয়সা লুট করার কোনো দরকার নাই। এরপরে দেশের টাকা কলমের কোসাই মেরে বিদেশ প্রচার করার দরকার নাই। হয়তো দুনিয়াতে কয়েকদিন নেতাগিরি চলবে, কিন্তু কিয়ামতের ময়দানে নেতাগিরি চলবে না। কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহর ধরা, আল্লাহর কাঠগড়াই সবাইকে যেতে হবে। আপনি আল্লাহর কাঠগড়াই সবাই কিন্তু আসামি। সেদিন পার পাবার জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং যারা পরিশ্রম করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই আপনারা মালিক হয়ে থাকলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা দেখি একটা শোরুমে কিছু শ্রমিক কাজ করে, একটা কলকারখানায় কিছু শ্রমিক কাজ করে, একটা বিল্ডিং হচ্ছে সেখানে কিছু শ্রমিক কাজ করে। কিছু শ্রমিক আমাদের কাছে এসে খুব কষ্টের সুরে বলে, হুজুর মালিকের কাজ করি, নামাজের সুযোগটা পর্যন্ত মালিক দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে এমন কিছু মালিক আছে না নাই? আছে। কিছু মালিক আছে হিন্দু শ্রমিক রাখে যেন নামাজের সময় শ্রমিকদেরকে নামাজ পড়তে যেতে না হয়। চিন্তা করে দেখেছে কেমন কৃপণের ঘরের কৃপণ, একটু চিন্তা করে দেখেন। কিছু অমুসলিম আছে বাংলাদেশে ব্যাংক ব্যালেন্স পর্যন্ত করে না, তারা ভারতে ব্যাংক ব্যালেন্স করে। খবর নিয়ে দেখেন, কারণ এখানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের টাকা নিয়ে মুসলমানদের ব্যাংকে কেন কাজ করবে? মুসলিমরা কেন আমাদের টাকা নিয়ে ব্যবসা চালাবে? মুসলিমরা কেন লাভবান হবে? তা আপনি আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ও মুসলিম নিয়োগ দিচ্ছেন শুধু নামাজের একটু সময় যেন আপনার সেফ হয়ে যায়, যেন আপনার মুসলমান শ্রমিক হলে মসজিদে চলে যাবে, ও মুসলিম হলে মসজিদে যাবে না। এই চিন্তা, এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে আপনার ওই প্রতিষ্ঠান ধ্বংস হতে বেশি দেরি লাগবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আপনার দোকানে দুই একজন শ্রমিক কাজ করে, তাদেরকে আগে নামাজ পড়তে পাঠাই দেন। তারা নামাজ পড়ে গেলে আপনি নামাজ পড়ে নেন। আপনার দোকানে শ্রমিকেরা কাজ করে, তাদেরকে আগে পেট ভরে খাওয়ান। দুপুরবেলা যখন হবে আগে তাদেরকে খাওয়ান, রসুলের সুন্নাহ। তারপরে আপনি খান, পারলে তাদের সাথে বসে আপনি খান। পারলে তারা যে রুমে ঘুমাবে মাঝে মধ্যে সেই রুমে আপনি একটু শুয়ে দেখবেন। এখন আমাদের দেশে ঘরের মধ্যে কিছু চাকর চাকরানি রাখা হয়, রাখার পরে মালিকের ঘরের সবাই মিলে এক টেবিলে বসে ভালো ভালো খেলো, থাকলো এসি রুমে। এখন শেষে উচ্ছিষ্ট যা আছে তা সেখানে চাকর চাকরানি খায়। ঘুমানোর জন্য মাঝে মধ্যে হয়তো তাদের ঘরে ফ্যানটাও থাকে না। আপনি মালিক, আল্লাহ আপনাকে দুনিয়ার মালিক বানাইছে। যে নাম আল্লাহর, সেই নাম দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক তো আল্লাহ, একচ্ছত্র মালিক তো আল্লাহ। পৃথিবীর সব মালিকের মালিক আল্লাহ, পৃথিবীর সব রাজা বাদশাহ আল্লাহ। কিন্তু সেই মালিকের নামটা দুনিয়াতে ব্যবহার করার জন্য আপনাকে দিয়ে দিয়েছে। তো সেই মালিকের নাম নিয়ে আপনি অন্যায় করেন, সেই মালিকের নাম নিয়ে আপনি বেইনসাফ করেন, কিয়ামতের ময়দানে আপনাদের যিনি মালিক তিনি তো বসে আছে, তার কাঠগড়ায় সেদিন কিভাবে আপনি পার পাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় হয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর রুমেই থাকতেন পাশে। আল্লাহর নবী যে খাবার খাইতেন সেই খাবার তাকে খাওয়াতেন। আল্লাহর নবী যে যা পড়তেন তাকে পড়াইতেন, পারলে আরো ভালোটা পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তো নাম শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের উদ্দেশ্যে যাবে যুদ্ধে স্বাধীন করার জন্য। শুধু একটি মাত্র ঘোড়া, উট, ভালো করে খেয়াল করেন, শুধু একটি মাত্র উট, একটি খাদেম। এখন শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চড়বে, খাদেম চড়বে না, এটা হতে পারে না।
সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতিমালার মধ্যে এটা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যতটুকু উটের পিঠে চড়ে যাব, আবার তুমিও ততটুকু উটের পিঠে চড়ে যাবে, আমি লাগাম ধরে টানবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো এমন একটা সময় হলো যে যেতে 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 সেই শহরে পৌঁছাইতে পৌঁছাইতে শহরে ঢুকবে, তখন পালা চলে আসছে, খাদেম উপরে উঠবে উটের। সুবহানাল্লাহ বলেন। এত করে খাদেম চেষ্টা করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে উঠবে আর খাদেম নিচে নেমে টানবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানার লোক না, তুমি উপরে উঠো, আমি নিচে টেনে টেনে শহরে ঢুকবো। তো এক পর্যায়ে খাদেমকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন। যে জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সেই জায়গায় যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করবে, তারা মনে করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে যিনি আছে সে যিনি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এটাই শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেবার, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার, হক রক্ষা করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।